আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিনিল মুস্তাফা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহিল মুজতাবা, আম্মা বা'দ। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সকলকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মুবারক। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহাল আ'মাল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের ভালো কাজগুলো, নেক কাজগুলো কবুল করুন, আমিন। দেখতে দেখতে একটি মাস চলে গেল। মাহে রমজান এসেছিল আমাদেরকে পরিবর্তন করবার জন্যে। মাহে রমজানে আমরা সিয়াম সাধনার মধ্যে ছিলাম এবং অনেক ইবাদতের পসরা আমরা আল্লাহর সামনে উপস্থিত করার চেষ্টা করেছি। জানি না কতটুকু আমল আল্লাহ তাআলা আমাদের কবুল করেছেন, তবে আমরা প্রত্যাশা করি এবং দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমরা যত নেক কাজ করেছি তার সকল ভুলগুলো ক্ষমা করে দিয়ে আমাদের সবগুলো ভালো কাজ কবুল করে নিন, আমিন। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি নেক্সাস টেলিভিশনের নিয়মিত আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান অনুষ্ঠানের আজকের পর্বটি। আপনাদের সঙ্গে আছি আমি নিজাম বিন মুহিব এবং আমার সঙ্গে রয়েছেন একজন বিদগ্ধ স্কলার, যিনি আজকে গুরুত্বপূর্ণ একটি বিষয় আমাদের সঙ্গে আলোচনা উপস্থাপন করবেন। আমরা আমন্ত্রণ জানিয়েছি এবং আমাদের আমন্ত্রণ গ্রহণ করে স্টুডিওতে এসেছেন বাংলাদেশের খ্যাতিমান স্কলার, মিসবাহুল উলুম কামিল মাদ্রাসার স্বনামধন্য প্রধান মুহাদ্দিস ফদিলাতুশ শেখ মুহাদ্দিস মাহমুদুল হাসান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আপনাকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মুবারক। ঈদ মুবারক। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহাল আমাল। আল্লাহুম্মা আমিন। শেখ, আমরা আজকে মুমিনের ঈদ আনন্দ ও রমজানের শিক্ষা নিয়ে আলোচনা শুনবো আপনার কাছ থেকে। শুরুতেই জানতে চাই যে রমজান আসলে আমাদেরকে কি শিক্ষা দিয়ে গেল। আমরা যে একটা মাস অভুক্ত থাকলাম এবং রমজানের বাইরে অনেক মানুষকে আমরা অভুক্ত থাকতে দেখি। ফিলিস্তিনের ভাই বোনরা না খেয়ে থাকেন, তারা রমজানে ইফতার সাহারি ঠিকমতো করতে পারেন নাই, জীবন দিয়ে লড়ছেন। আমরা মুসলিমরা চেয়ে চেয়ে দেখছি, মুখে মুখে আফসোস করছি। তারা জীবন দিচ্ছেন আর আমরা পুরো পৃথিবীর মুসলিম কান্ট্রি যতগুলো আছে সবাই ঈদের শপিংয়ে ব্যস্ত ছিলাম শেষ দশকে। আপনি আমাদেরকে বলবেন ইমানদার হিসাবে এই যে ভাইরা দীর্ঘদিন ধরে জীবন দিচ্ছেন, তাদের পাশে আমরা এখনও দাঁড়াতে পারলাম না, তাদের জন্য কি আমাদের করণীয় কিছুই নেই? আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা ওয়া বা'দ। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনি তুলে ধরেছেন। আজকে পবিত্র ঈদুল ফিতরকে আমরা আনন্দের দিনকে আমরা স্বাগত জানাই এবং সকল দর্শক শ্রোতা, কলাকুশলী আমাদের যারা রয়েছেন সবার পক্ষ থেকে আমাদের অগণিত দর্শক শ্রোতাদেরকে আমরা ঈদ মুবারক জানাচ্ছি। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহাল আমাল। পবিত্র মাহে রমজান আমাদেরকে একটি মাস সিয়াম সাধনার মধ্য দিয়ে আমাদেরকে যেই শিক্ষাগুলো দিয়ে গেল, সেগুলোকে যদি আমরা একটু নাম্বারিং করে করে বলি তাহলে দর্শকদের জন্য সুবিধা হবে, তাহলে সবগুলো বিষয় আসবে। প্রথমত, আমরা মাহে রমজানের সিয়াম সাধনা করেছি এক মাস। এই সিয়ামের মধ্য দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে যে প্রশিক্ষণটা দিয়েছেন, যেই একটি মাস আমাদেরকে ট্রেনিং দিয়েছেন, সেই ট্রেনিংয়ের মূল প্রতিপাদ্য বিষয় ছিল তাকওয়া। অর্থাৎ আল্লাহ তাআলা চান একটি মাস আমরা সিয়াম সাধনা করব, দিনের বেলা পানাহার বর্জন করব, আমার নিজের বৈধ স্ত্রীর সম্পর্ককে আমি বন্ধ রাখব। এর মধ্য দিয়ে আমি তাকওয়ার প্র্যাকটিসটা করব। তাকওয়ার প্র্যাকটিসটা কিভাবে হলো? সেটা হলো যে আমি দিনের বেলা আমার ক্ষুধা লেগেছে, আমার পিপাসা লেগেছে, আমার ঘরে আমার স্ত্রী আছে, কিন্তু আমি কখনো তাদের দিকে বা স্ত্রীর দিকে হাত বাড়াইনি বা তার কাছে যাইনি, আমি খানাপিনা খাইনি। তার মানে এটাকে আমি বর্জন করেছি। আমার চাহিদা ছিল, ক্ষুধা ছিল, আমার পিপাসা ছিল, সব কিছু থাকার পরও আমি এটাকে অ্যাভয়েড করে চলেছি। এর মধ্য দিয়ে আমি আমার নিজের আত্মাটাকে আমি প্রশিক্ষিত করবার চেষ্টা করেছি যে খাবারের চাহিদা আছে কিন্তু খাওয়া যাবে না, কেউ দেখছে না খাওয়া যাবে না, পৃথিবীর কোনো মানুষ নেই খাওয়া যাবে না, কারণ আল্লাহ তাআলা দেখছেন। এই যে তাকওয়ার যে অনুভূতিটা, এই অনুভূতিটাকেই পুরো 11টি মাস আল্লাহ তাআলা আমাদের জীবনে বাস্তবায়িত করতে চান। জি জি। আমরা রমজানে ট্রেনিং নিয়েছি এক মাস। দেখুন, সেনাবাহিনীর যে কোনো সৈনিকেরা একটা ফিক্সড সময়ে 3 মাস, 6 মাস, 1 বছর, 2 বছর ট্রেনিং গ্রহণ করেন। ওই ট্রেনিংয়ের উপরেই তারা গোটা জীবন তাদের সৈনিক জীবনটাকে তারা পরিচালনা করেন। এখন কেউ ট্রেনিং গ্রহণ করেছেন, কিন্তু ওনাকে যখন বাস্তবে যখন মাঠে যখন কাজ করতে হবে, তখন উনি যদি বলেন যে না, এইটা আমি পারবো না, এ কষ্টের কাজ, আমাকে তোমরা এমনি ঘরের ভিতরে অফিসিয়াল কাজ দাও, আমি মাঠে যেতে পারবো না, তাহলে তার চাকরি থাকবে না।
ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা ইমানদারদেরকে একটি মাস প্রশিক্ষণ দিয়েছেন মাঠে ময়দানে তাকওয়া প্র্যাকটিস করবার জন্য। আমরা একটি মাস না খেয়ে আল্লাহকে ভয় করেছি, খাবার চাহিদা ছিল, লোকজন দেখে নাই, তারপরও খাইনি। নিজের আত্মাটাকে আমি প্রশিক্ষিত করেছি, এটাকে আমি আরও যাচাই করেছি। এই জন্য রমজান শব্দের অর্থ হলো কিন্তু বাঁকা কাঠকে আগুনের সেকা দিয়ে সোজা করে দেওয়া। রমাদান সেখান থেকে এসেছে, তাই না? তার মানে আমার বাঁকা আত্মা, সে পাপের দিকে যেতে চায়, সে খেতে চায়, অন্যায় করতে চায়, সে মানে যৌনাচারের দিকে বারবার যেতে চায়, নফস সেই দিকে নিয়ে যেতে চায়। কিন্তু রমজান, এই মাহে রমাদান আমার এই সিয়ামের মধ্য দিয়ে আমার সেই বাঁকা হৃদয়টাকে আগুনের সেকা দিয়ে এটাকে উত্তপ্ত করে এটাকে সোজা করে দিয়েছে। কেন? বাকি 11টা মাস যেন আমি কখনো যেন সেই অন্যায়ের দিকে আমি ধাবিত যেন না হই। তো এই জন্য প্রিয় দর্শক, মাহে রমজানের 1 নম্বর শিক্ষাটা আমরা এটা মনে রাখবো সবসময়, সেটা হলো আল্লাহ তাআলা যে প্রশিক্ষণটা আমাদেরকে দিয়েছেন সেটা যেন আমি রমজানের ভিতরেই যেন না রাখি। খুবই আফসোসের ব্যাপার, যেই মানুষটি একটি মাস সিয়াম সাধনা করেছে সে ঈদের দিনে কিন্তু চরমভাবে বিড়ি খায়। সেই মানুষটি দিন শুরু করে, হ্যাঁ মানে দিন শুরু করে বিড়ি দিয়ে, তারপরে আপনার নানান রকমের অন্যায় অনাচার দিয়ে। যেই মানুষটি রমজান মাসে তারাবির নামাজের জন্য পাগল ছিল সেই মানুষটি এখন 5 ওয়াক্ত নামাজ পড়ে না। যেই মানুষটি রমজান মাসে এই জুমার দিনে একেবারে মোটা জানামাজ নিয়ে মসজিদে সবার আগে হাজির, সেই লোকটি এখন আর ইবাদতের কোনো চেতনা নাই। যেই লোকটি মাহে রমজানে কোরআন তেলাওয়াত করতো, ইবাদত বন্দেগী করতো, সাদাকা করতো, দান করতো, এখন যেন সেটা স্বাধীন মানে মুক্তি পেয়েছে। মানে পাখি খাঁচা থেকে মুক্তি পেলে যেমন আমরা যেন সেরকম মুক্তি পেয়েছি, ঠিক শয়তানের মতো। হ্যাঁ, না এটা মুক্তি পাওয়ার কোনো উপায় নেই তো আসলে। পুরো একটি মাস আমরা যেভাবে প্রশিক্ষিত হয়েছি, যে ট্রেনিংটা গ্রহণ করেছি তাকওয়ার মাধ্যমে, সেই ট্রেনিংটাকে আমি আমার গোটা জীবনব্যাপী এটাকে প্র্যাকটিস করার মধ্য দিয়ে আমি সত্যিকারে আলোকিত মানুষ হব। এটাই হচ্ছে মাহে রমজানের 1 নম্বর শিক্ষা। জি, আপনি 1 নম্বর শিক্ষা বলেছেন, যদিও আরও অনেকগুলো শিক্ষা আপনার কাছ থেকে আমরা শুনতে পারি। আপনি পাশাপাশি একটু আপনার কাছ থেকে এবার আমরা জানতে চাই যে ফিলিস্তিনের ভাই বোনদের জন্য আমরা ঈদের আনন্দ করছি আজকে, আমাদের ঘরে ঘরে হরেক রকমের বাহারি আইটেমের খাবার দাবার। আজকে তাদের কষ্টগুলো একান্তই যেন তাদের, আমরা যেন কোনোভাবেই সেই কষ্টের ভাগিদার নই। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুমিনরা হচ্ছে একটা দেহের মতো, দেহের কোনো জায়গায় কষ্ট লাগলে পুরোটা দেহ সেই কষ্ট অনুভব করবে। কি বলবেন এই বিষয়ে? জি, খুবই ব্যথিত হৃদয় নিয়ে আমাদেরকে দেখতে হচ্ছে মাহে রমজানের এই পবিত্র সময়ে। আমরা দেখেছি কিভাবে আমাদের ফিলিস্তিনের ভাই বোনদের উপরে নির্বিচারে তাদেরকে গুলি করা হয়েছে, তাদেরকে বম্বিং করা হয়েছে, তাদেরকে বিমানের মাধ্যমে তাদের উপরে হামলা করা হয়েছে, মিসাইল ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। আমাদের ভাই বোনরা ইফতার করতে বসেছে, ইফতার করতে পারেনি। আমাদের ভাই বোনরা সাহারি করতে বসেছে, সাহারি করতে পারেনি। এখনো কিন্তু এখনো সেটা চলমান এবং প্রতিনিয়তই আমরা দেখছি যে শত শত ভাই বোনরা মারা যাচ্ছেন, আহত হচ্ছেন, নিহত হচ্ছেন। এটা আমরা দেখছি। প্রথম বিষয় হচ্ছে যে আসলে আমি মুসলমান কিনা। আজকে আমরা যে সমস্ত মুসলিম দেশগুলোর রাজা বাদশাদেরকে মুসলমান মনে করি, এরা কি মুসলিম? যদি এরা মুসলিম হয়ে থাকে, ইল্লা মাশাআল্লাহ, সবার ব্যাপারে ফতোয়া দেওয়া যাচ্ছে না, সবার ব্যাপারে বলা যাবে না, কিন্তু অধিকাংশের ব্যাপারে আমরা বলছি এরা কি মুসলমান কিনা। যদি তারা লেবাসে মুসলমান হয়ে থাকে তাহলে আপনি তাদের কাছ থেকে কি কামনা করতে পারেন? আপনি কিছুই কামনা করতে পারেন না। আপনি দেখেন, যেই ফিলিস্তিনের গাজার পার্শ্ববর্তী এলাকা মিশর, এই মিশর যদি একটু মুসলমানদের জন্য একটু যদি শুধুমাত্র সহানুভূতির হাতটা বাড়িয়ে দেয়, একটু নড়ে চড়ে বসে, তাহলে আমার মনে হয় আমাদের ভাইরা অন্তত নিরাপদের জীবনটা বাঁচাবার জন্য মিশরে তারা আশ্রয় নিতে পারে। কিন্তু কোনোভাবে তাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না। অথচ আমরা কিন্তু ঠিকই রোহিঙ্গাদেরকে আশ্রয় দিয়েছি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ যে আমরা বাংলাদেশের মুসলিমরা দলমত নির্বিশেষে আমাদের রাজনৈতিক মতভিন্নতা থাকতে পারে, কিন্তু মুসলিমদের ব্যাপারে আমাদের দেশের সকল শ্রেণীর মানুষরা কিন্তু একমত। আপনি দেখবেন যে কোনো দলই হোক না কেন বাংলাদেশে, যে দলগুলোর ভিতরে আমাদের কাদা ছোড়াছড়ি আছে, কিন্তু ইসলাম এবং মুসলমানদের ব্যাপারে কিন্তু আপনি দেখেন আমাদের দেশের সকল মানুষ কিন্তু একদম অভিন্ন সত্তা নিয়ে মাঠে ময়দানে নেমে পড়ি আমরা। যেমনটা রোহিঙ্গাদের ব্যাপারে আমরা কতভাবে ত্যাগ করে আমাদের জায়গা তাদেরকে ছেড়ে দিলাম। আমরা খাবার, এই দেশের মানুষ কি পরিমাণ খাবার দিয়েছে, কি পরিমাণ আর্থিক সহযোগিতা করেছে, ঘর বাড়ি বানিয়ে দিয়েছে। এদেশের আলেমরা গিয়ে গিয়ে তারা মসজিদ বানিয়েছে, টিউবওয়েল গেড়ে দিয়েছে, ঘর তৈরি করে দিয়েছে। সুবহানাল্লাহ, এই যে সহানুভূতিটা, এটাই ছিল ইসলামের শিক্ষা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাই বলেছেন, আল মুসলিমু কাজাসাদিন ওয়াহিদ। মুসলমানরা একটা দেহের মতো, দেহের কোথাও ব্যথা অনুভব হইলে সারা দেহে ব্যথা অনুভব হয়, এটা হওয়া স্বাভাবিক। কিন্তু আজ আমাদের ফিলিস্তিনের ভাইরা কষ্ট পাচ্ছেন, কিন্তু ঈদের আনন্দে আমি একেবারে বেপরোয়া। আমি ঈদের আনন্দে আমি খাচ্ছি, আমি আনন্দ করছি, আমি পটকা ফুটাচ্ছি ঈদের আনন্দ করে করে। কিন্তু আমার ভাইরা যে এই মুহূর্তেও তারা
ঈদের দিনে যে সামান্য একটু আনন্দ করতে পারেনি, আনন্দ তো দূরে থাক, তারা নিরাপদে একটু ঘর বাড়িতে থাকতে পারে, লাশ দাফন করতে করতে তাদের ক্লান্ত তারা। এই অবস্থাতে আমরা কি আসলে আনন্দ করতে পারি? আমাদের প্রকৃত ঈদ কি আসছে? এই জন্য প্রকৃত ঈদ তখনই আসবে যেদিন গোটা দুনিয়ার মুসলমানরা সত্যিকার নিরাপদে তাদের জীবন যাপন করতে পারবে, সেদিন হবে প্রকৃত ঈদ। আমি ঈদ করছি, আমি আনন্দ করছি, ভালো ভালো খাচ্ছি, কিন্তু আমার ভাইরা তারা যুদ্ধের ময়দানে তারা জীবন দিচ্ছে। আমাদের কলিজার টুকরা সন্তানগুলো, তারা ফুলের মতো কলিজার টুকরা সন্তানগুলো, এই সন্তানগুলোর জীবন তারা কেড়ে নিয়ে যাচ্ছে। বাচ্চাগুলো যখন দৌড় দিচ্ছে বোম্বিংয়ের শব্দ পেয়ে, সেই দৃশ্য আমরা দেখছি সোশ্যাল মিডিয়ায়, আমাদের কলিজার মধ্যে কি একটু কম্পন সৃষ্টি হয় না? কাল কিয়ামতের দিন কি এই বাচ্চাগুলো আল্লাহর কাছে কি আমাদের বিরুদ্ধে নালিশ করবে না যে আল্লাহ পৃথিবীতে প্রায় 200 কোটি মুসলমান ছিল, আমাদের সহযোগিতা কেউ এগিয়ে আসেনি, আল্লাহ আপনি তাদেরকে বিচার না করে তাদেরকে জান্নাত দিবেন না? এই অভিযোগ যদি কাল কিয়ামতের দিন ফিলিস্তিন গাজার মুসলমানরা করে, আল্লাহ আল্লাহর কাছে বিশ্বাস করুন আমাদের জান্নাতে যাওয়া কঠিন হয়ে যাবে। একদম যথার্থই আপনি বলেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। এবং শেখ, আপনি অবাক হবেন যে আসলে যখনই ফিলিস্তিনের উপরে হামলা হয়, তখনই বিশ্বের কিছু কিছু মুসলিম রাষ্ট্র তারা বলে যে আমরা কিন্তু দেখতেছি বিষয়টি, আমরা মানে হুমকি ধামকি দেয়, কিন্তু কাজের কাজ কেউই করছে না। আসলে আল্লাহ তাআলা আমাদের উপর আসলে আমাদেরকে রহম করুন এবং আমাদেরকে ফিলিস্তিনি ভাই বোনদের জন্য কিছু করবার তৌফিক দান। আমিন আমিন। এবার আসছি শেখ, মুমিনের ঈদ আনন্দ নিয়ে। আমরা তো ঈদের দিন কত নতুন জামা, কত ধরনের আইটেমের খাবার খাই, কত বন্ধু বান্ধবের বাড়িতে যাই, আত্মীয় স্বজনের বাড়িতে যাই। ঠিক 1500 বছর আগে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে তার ঈদটাকে তিনি উদযাপন করতেন? অনেক ধন্যবাদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনা গেলেন, মদিনাতে গিয়ে দেখলেন যে ইহুদিরা তারা বছরে 2টো দিন তারা ঈদের আনন্দ করে। একটা হচ্ছে নাইরুজ আর একটা মেহেরজান, এইটাকে তারা নাম দিয়েছে। এই দিনে তারা খেলাধুলা করে, আনন্দ করে, তাদের সংস্কৃতি অনুসারে তারা করে। তো মুসলমানদের বাচ্চারা, মুসলমানরা অনেক সময় তারা কি করতো, এই আনন্দের কাছে গিয়ে তারা দেখার জন্য, উপভোগ করবার জন্য দাঁড়াতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাহাবায়ে কেরামদেরকে বলতেন যে আল্লাহ তাআলা তোমাদের জন্য এই 2টো দিনের পরিবর্তে উত্তম 2টো দিন আল্লাহ তাআলা তোমাদেরকে দিয়েছেন। সেটি হচ্ছে একটা ঈদুল ফিতর, একটা ঈদুল আজহা। রমজানের পরে যে ঈদের আনন্দ আসে সেটা ঈদুল ফিতর, আর পবিত্র জিলহজ মাসের 10 তারিখ থেকে যে ঈদের আনন্দ, সেটা এই 10 তারিখে যে ঈদের আনন্দটা হয় ঈদুল আজহা। এই 2টো দিন আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন এবং এটা আমাদের জন্য উত্তম হিসাবে আল্লাহ তাআলা নির্বাচন করে দিয়েছেন। তো মূলত এই 2টো দিন মূলত আমাদের ঈদের আনন্দ করা। ঈদের আনন্দটা আসলে দেখেন, একটা ব্যাপার বলি, মুসলমানদের যে কোনো ঈদের আনন্দ বলি আর আনন্দ বলি, আনন্দের সঙ্গে একটা ত্যাগ থাকে। পৃথিবীতে অন্য কোনো ধর্মের আনন্দের সঙ্গে ত্যাগ নাই। আমাদের মুসলমানদের আনন্দগুলো হচ্ছে শুধু আনন্দ, নিছক আনন্দ না, আনন্দের সঙ্গে একটা ত্যাগ আছে। যেমন দেখেন, ঈদুল ফিতর আমরা পেয়েছি কিভাবে? 1টি মাস সিয়াম সাধনার এই ত্যাগ করার পরে, তারপরে কিন্তু একটা আনন্দ আসে। আবার দেখেন কোরবানি তো স্যাক্রিফাইস, তার মানে ত্যাগ। অর্থাৎ পশু জবাই করলাম, এই জবাইয়ের মধ্য দিয়ে যে আমি আল্লাহকে একটা, আমার পক্ষ থেকে একটা পশুকে আমি উৎসর্গ করলাম, ত্যাগ করলাম, এখানেও কিন্তু আমার ত্যাগের নাজরানা রয়েছে। এই ত্যাগের কারণে কিন্তু আল্লাহ তাআলা আমাকে ঈদের আনন্দ দিয়েছেন। তার মানে মুসলমানরা প্রত্যেকটা আনন্দকে শুধু নিছক আনন্দ হিসেবে উদযাপন করে না, তাদের প্রত্যেকটা আনন্দ রয়েছে ত্যাগ কেন্দ্রিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 2টো দিন আমাদেরকে দিয়েছেন, তার মধ্যে একটি হলো ঈদুল ফিতর, যেটি আমরা উদযাপন করছি। তো এই ঈদুল ফিতরের আনন্দের মধ্যে অন্যতম একটা দিক হচ্ছে, নিজেরা যেমন আমরা আনন্দ করছি, সমাজের সকল পর্যায়ের মানুষদেরকে সেই আনন্দে শরিক করা। আর সেই শরিক করবার জন্য ইসলাম একটা সুন্দর বিধান দিয়েছে, সেটি হলো সাদাকাতুল ফিতর। সেটা আমরা ইনশাআল্লাহ তাআলা বলব। জাযাকাল্লাহ খাইর। আমরা আসবো আপনার কাছে আবার ইনশাআল্লাহ ছোট্ট একটি বিরতির পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন নেক্সাস টেলিভিশনের নিয়মিত আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান অনুষ্ঠানের এই পর্যায়ে ছোট্ট একটি বিরতি নিচ্ছি, কিছুক্ষণ পর ফিরছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন নেক্সাস টেলিভিশনের নিয়মিত আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। আজকে আমরা মুমিনের ঈদ আনন্দ ও রমজানের শিক্ষা নিয়ে আলোচনা উপস্থাপন করছি। আলোচনা করছেন ওস্তাজ মুহাদ্দিস মাহমুদুল হাসান। শেখ, আপনাকে আরও একবার স্বাগত। আপনি বলছিলেন যে আমরা যে আসলে আনন্দ করি, আনন্দের সাথে অবশ্যই একটা ত্যাগ আছে, যেমনিভাবে আমরা সাদাকাতুল ফিতর আদায় করেছি, এই বিষয়ে আপনি আলোচনা। জি, অনেক ধন্যবাদ। অর্থাৎ ঈদের দিনের যে আনন্দটা শুধু একা নয়, এটি সকল মানুষদেরকে নিয়ে যখন আনন্দ করা হয় তখনই কিন্তু আনন্দটা উপভোগ্য হয়। একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলি, এখানে আমরা হয়তো 5জন বা 4জন লোক বসা আছি। ধরুন এখানে যে কোনো একটা সুন্দর আনন্দের কথা হলো, অথবা একটা আনন্দের একটা আচরণ করা হলো, বা একটা সুন্দর জিনিস উপস্থাপন করা হলো, তো দুজনে হাসে, দুজনে হাসে না।
তখন কেমন মনে হবে? তখন যে দুজন হাসছে তারা মনে করবে না আসলে মনে হয় ভালো হয় না এই জিনিসটা, এই জন্য আমরা হয়তো মজা পাইছি কিন্তু ওনারা দুজন মজা পায়নি। তাহলে বোঝা গেল যে কোনো জিনিস আনন্দটা তখনই পরিপূর্ণ মাত্রায় আনন্দটা পাওয়া যায় যখন সকলে সেই আনন্দটায় শরিক হয়ে যায়। এই জন্য দেখেন ইসলাম আমাদেরকে শুধুমাত্র সমাজের বিত্তশালী মানুষরাই ঈদের দিন আনন্দ করবে, ভালো খাবে, ভালো জামা কাপড় পরবে, আনন্দ করবে, আর গরিব মানুষেরা সেই ঈদের দিনেও ছিন্নমূল পোশাক পরে তারা মলিন চেহারা নিয়ে তারা থাকবে। ইসলাম এটা চায় না। ইসলাম চায় অন্তত ঈদের দিনে সকল মানুষেরা যেন একাকার হয়ে যায়। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ তাআলা আমাদের জন্য এই সাদাকাতুল ফিতরের বিধানের মধ্য দিয়ে ঈদের দিনের আনন্দকে সকলের মধ্যে ছড়িয়ে দেওয়ার একটা সুন্দর একটা সিস্টেম আল্লাহ তাআলা করে। জাযাকাল্লাহ খাইর শেখ। সাদাকাতুল ফিতর তো আসলে ঈদগাহে যাওয়ার আগেই পরিশোধ করতে হয়। আমাদের গ্রামগঞ্জে অনেক মা বোনেরা এখনো এমন আছেন, ওনারা ফিতরার টাকাটা রেখে দেন, রেখে দিয়ে ঈদের দিন কিছু দেন, সকালে কিছু দেন, বিকালে দেন, আবার চিন্তা করেন যে কাজের যেই লোকটা ছিল সে তো একটু বাড়িতে বেড়াইতে গেছে, আসার পরে তাকে ফিতরা দিবেন। এইরকম করে যদি কেউ ফিতরা আদায় করে তাহলে কি আদায় হবে কিনা? হাদিসের মধ্যে আসলে সাদাকাতুল ফিতরের যে মূল মাকাসেদ বলা হয়েছে, সেই মাকাসেদটা হলো আসলে মূলত গরিবদেরকে আনন্দে শামিল করা। তো আনন্দে যদি ঈদের দিনে তাদেরকে আমরা শামিল করতে চাই তাহলে মানে যুক্তি বলে এবং স্বাভাবিক সেন্সই বলে যে বিষয়টা আগে দিতে হয়, তাই না? হাদিসের মধ্যে বলা হয়েছে মান আদ্দাহা কাবলা সালা, কেউ যদি ঈদের সালাতের আগে যদি সাদাকাতুল ফিতর পরিশোধ করে দিয়ে দেয় তাহলে সেটা ফাহিয়া যাকাতুম মাকবুলা, তাহলে এটা কবুল হবে আল্লাহর কাছে। আর ওমান আদ্দাহা বাদা সালা, আর কেউ যদি বিনা কারণে অবহেলার কারণে মানে দিচ্ছি দিব এরকম করে করে নামাজের পরে দিচ্ছে, একদিন পরে দিচ্ছে, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাহলে এটা ফাহিয়া সাদাকাতুম মিনাস সাদাকাত, তাহলে এটা সাধারণ একটা সাদাকার মধ্যে পড়বে। এই জন্য আমরা চাই আমাদের যাকাতটা সত্যিকারে মানে সাদাকাতুল ফিতর হিসেবে কবুল হোক আমাদের সাদাকাটা। সেটা যদি চাই তাহলে আমরা সচেতনভাবে ঈদের নামাজের আগেই, অর্থাৎ ঈদের চাঁদ ওঠার পর থেকে শুরু করে ঈদের সালাতের আগের সময় আগেই এটা আমাদেরকে দিয়ে দেওয়া উচিত। জি জি উস্তাদ, আমরা এবার আপনার কাছে জানবো যে আমরা যে ঈদের আনন্দ করব সে আনন্দের কোনো সীমারেখা আছে কিনা? নিশ্চয়ই একজন ইমানদারের জীবনে সকল কাজই ইবাদত, এটা প্রথমত মনে রাখা দরকার। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা তার রাসূলকে বলছেন, নবী আপনি বলুন নিশ্চয়ই আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ সবই আল্লাহর জন্য। একজন ইমানদার যে বিনোদন করবে, ইমানদারের বিনোদন বা তার যে আনন্দ করা, এই আনন্দ বিনোদনগুলো আসলে এমন হতে পারবে না যার মধ্যে গুনাহ আছে, যার মধ্যে বেহায়াপনা আছে, অশ্লীলতা আছে, যার মধ্যে পাপ আছে, অন্যের ক্ষতি আছে, অন্যকে উপহাস কর, এমন কোনো কাজ একজন ইমানদার আনন্দ করতে গিয়েও করবে না। এই জন্য আনন্দটা হবে এমনভাবে যার ভিতরে সবই সত্য থাকবে কিন্তু একটু মজা থাকবে, তাই না? তো এমন কিছু আনন্দ আমরা জানি ঈদের দিনেও করা যায়। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে একদিন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ঢুকলেন। তো ঢোকার পরে দেখেন ছোট ছোট বাচ্চারা তারা গান গাইতেছে আর দব বাজাচ্ছে, তারা আনন্দ করতেছে। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কন্যা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে খুব ভর্ৎসনা করলেন, নবীর পরিবার এটা কীভাবে চলে, রাসূলের পরিবারে এইভাবে মানে গান গাওয়া হচ্ছে, বাচ্চারা এখানে আনন্দ করতেছে, এটা হতে পারে না। তখন তিনি খুব রাগ করলেন। ইতিমধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসলেন। আসার পরে বলেন, আবু বকর না, এই ছোটো বাচ্চাদেরকে বাধা দিও না, কারণ এটা একটা বিবাহ অনুষ্ঠান ছিল সম্ভবত, অথবা ঈদের দিন, তো তারা তো এই দিন আনন্দ করবে, আনন্দ করার অনুমোদন আছে। তো এই জন্য ইসলামে বিবাহকে কেন্দ্র করে বৈধ আনন্দ করা, বাচ্চারা একটু খেলবে দুলবে, তারা একটু নাচবে, ছোট ছোট বাচ্চা যারা তারা একটু গাইবে, এবং ঈদের দিনও ছোট বাচ্চারা এভাবে গাইবে, একটু খেলবে, নাচবে, আনন্দ করবে, দব বাজাবে। দব হচ্ছে এক দিক খোলা যে ছোট্ট ইয়ের মতো থাকে, এটাকে বাজানো, এটা হাদিসের মধ্যে বৈধ করা হয়েছে। ঢোলের মতো, ঢোলটা হচ্ছে তো অনেক বড়, এটা এতটুকুন থাকে, ছোট এইভাবে গোল থাকে এতটুকুন, সেটা একটা সাইড থাকবে খোলা। এইটাকে মানে আওয়াজ করলে পরে একটা ডুমডুম শব্দ হয়, তো এইটা দিয়ে বাচ্চারা গান গাইতে পারে। তো এভাবে করে আনন্দ করার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিন্তু উৎসাহিত করেছেন এবং বাধা দেন নেই। তো এই জন্য আমরা মনে করি আনন্দের একটা সীমা রাখা আছে। আপনি সীমা ছেড়ে দিয়ে ঈদের দিনে আমাদের বাংলাদেশে এখন অবশ্যই এটা কমে গেছে, আরও কমবে ইনশাআল্লাহ, সিনেমার যে সংস্কৃতিটা, ঈদের দিনে সবাই এক রমজান তাকওয়া আর প্র্যাকটিস, মাশাআল্লাহ, তারাবির নামাজে ভিড়, ঈদের জুমার নামাজে ভিড়, কিন্তু ঈদের দিন যেদিন হয় সেদিন হলো শুভমুক্তি, সেদিন হলো সিনেমার শুভমুক্তি। আজকে সবাই লাইন ধরে একটা ফার্স্ট ক্লাস আসনে বসার জন্য সবাই টিকিট আগেই কেটে ফেলছে, ঈদের দিন আগেই কেটে ফেলছে যে ঈদের দিন একটা ভালো সিনেমা বের হবে। তো ভাই আসলে সারা মাস আমরা তাকওয়া প্র্যাকটিস করলাম আর এই তাকওয়াটা একদিনের মধ্যে খেয়ে ফেললাম।
তো এটা আমাদের করা উচিত না। অর্থাৎ আল্লাহ তাআলা বেরাজ হন, মানে তিনি নাখোশ হন, এমন কোনো পাপের কাজের মাধ্যমে ঈদের আনন্দ করা যাবে না। একদম যথার্থই আপনি বলেছেন। আমরা জানতে চাই যে ঈদের দিনে আমরা তো নিজেরা আনন্দ করব, কিন্তু ঈদের এই সময়টাতে আমরা যারা চাকরি বাকরি করেন, যারা ব্যবসা করেন, ওনারা হয়তো পরিবারের সদস্যদেরকে নিয়ে আনন্দটা করেন। এর বাইরে আমরা ঈদের এই সময়টাতে আমাদের আত্মীয় স্বজনের খোঁজ কি নিতে পারবো না? আল্লাহু আকবার, অবশ্যই নেওয়া উচিত। আত্মীয় স্বজনদের সঙ্গে তো আসলে আমাদের সারা বছরই সুসম্পর্ক রাখা উচিত। আত্মীয়তার সম্পর্কের ব্যাপারে এত কঠোরভাবে হাদিস এসছে, আল্লাহু আকবার, যা চিন্তাই করা যায় না। সাহাবায়ে কেরাম বলতেন, আমরা মনে করতাম কখনো কখনো যে আমাদের প্রতিবেশীদের বা ব্যাপারে এত বেশি কড়াকড়ি করা হচ্ছে, আত্মীয় স্বজনের ব্যাপারে এত বেশি কড়াকড়ি হচ্ছে যে দূর সম্পর্কের আত্মীয় বা প্রতিবেশী মনে হয় এরাও মনে হয় আমাদের সম্পদের মধ্যে ভাগ পেয়ে যাবে। ইসলাম এটাকে এত বেশি গুরুত্ব দিয়েছে। কোরআনে কারিমে আপনি সূরা নিসার 36 নম্বর আয়াতের মধ্যে দেখেন, অবিদিল কোরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারিদিল কোরবা ওয়াল জারিল জুনুব ওয়াবনিস সাবিল, এই যে লম্বা করে মানুষের হক, এক কথায় মানুষের হক। অর্থাৎ ইসলাম নামাজ, রোজা, হজ, যাকাতের ব্যাপারে, আল্লাহর অধিকারের ব্যাপারে ইসলাম বা কোরআন বা আল্লাহ তাআলা যত না বেশি তাকিদ করেছেন, তার চাইতে বেশি খুলে 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 বিশ্লেষণ করে করে তাকিদ করেছেন মানুষের হকের ব্যাপারে। এই জন্য আত্মীয় স্বজনকে কোনোভাবে ভুলে যাওয়া যাবে না। সারা বছরই আত্মীয়দের খোঁজ খবর রাখা, এটা আমাদের নৈতিক দায়িত্ব। আপনার যতটুকু সামর্থ্য আছে সেই সামর্থ্যের মধ্য দিয়েই পিতামাতার খবর তো 1 নম্বরে ফরজ। আপনার ভাইরা আছেন, বোনেরা আছেন, তাই না, মামা মামি, ফুফু, খালা খালু, তাই না, দূর সম্পর্কের যারা আছেন, প্রতিবেশী যারা আছেন, সবার সঙ্গে সুসম্পর্ক বজায় রেখা। বিশেষ করে ঈদের দিনে এই মানুষগুলো কিভাবে আছে, এরা কি আসলে আনন্দ করতে পারছে, ঈদের দিনে কেমনে খোঁজখবর রাখবেন? আসলে তো রাখা উচিত 1-2 দিন আগে। আপনি যে আত্মীয়টাকে দূর থেকে স্মরণ করেন, রাখা উচিত, স্মরণ করেন, মহব্বত করেন, তাকে ঈদের 1-2 দিন আগে একটু খোঁজ নেবেন, কি অবস্থা এবারে রমজানে, কি হালত। বাস আপনি আপনার মতো করে 5,000 টাকা পাঠিয়ে দিলেন বিকাশে, সেটা দিয়ে কিছু একটা ঈদের দিন তো করতে পারবে, তাই না? ঈদের দিনে কিরে তোরা কি খাইছস, তোরা কেমন আসস, তো ও কিছু না করতে পারলে কি আপনারা বলবে নাকি, তো কিছু তো খাইতে পারি নাই, আপনার বাড়িতে চলে আসি নাকি, এটা বলবে নাকি? সে বলবে না। এই জন্য আপনার আমার দায়িত্ব হচ্ছে আত্মীয় স্বজনের খবর ঈদের 1-2 দিন আগেই নেওয়া, যাতে করে পরিবারগুলোর দিকে আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারি। দেখুন, রমজানে কিন্তু এই শিক্ষাটা আমরা শিখেছিলাম। এই জন্য রমজানকে বলা হয়েছে শাহরুল মুআসাত, সহমর্মিতার মাস। ক্ষুধায়, দারিদ্রতায় কি কষ্ট পাওয়া যায় এটা রমজানে বোঝা যায়। ধনী কোটিপতি সেও কিন্তু রমজান মাসে কষ্ট পায় না, পেট চোচো করতেছে, খেতে পারে না, আল্লাহ নিষেধ করে দিয়েছে। তাহলে সে বুঝতে পারে গরিবরা সারা বছর না খেয়ে থাকলে কি কষ্টটা পায়। এই জন্য আমাদেরকে এই অনুভূতিটা গরিব আত্মীয় স্বজন সবার প্রতি আমাদের ছড়িয়ে দেওয়া উচিত, যে তারাও আসলে কষ্ট করে যেভাবে সারাটা জীবন কাটায়। এই জন্য আমরা প্রিয় ভাইরা ঈদের দিনে সকলকে একটু আনন্দের ভিতরে সামিল করব, সেই জন্যে সবাইকে সহযোগিতা করার চেষ্টা করব। একটু প্যাকেজ করবেন আপনারা, ফেতরা যেটা আমরা দিয়ে থাকি সেই ফেতরাটাকে একটা প্যাকেজ করে সুন্দর করে 2 কেজি চাল, কেমন একটু একটা মুরগি, একটু তেল, একটু পোলাও চাল, তাই না, এভাবে করে আপনার মানে যে খাবারগুলো দরকার ঈদের দিনে এভাবে একটা প্যাকেজ করে করে যদি আপনি আত্মীয়দের বাড়িতে পৌঁছে দেন, সবচেয়ে সুন্দর হবে এটা। জাযাকাল্লাহ খাইর। আমরা আসবো আপনার কাছে আবারও ইনশাআল্লাহ আরও একটি বিরতির পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন নেক্সাস টেলিভিশনের নিয়মিত আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলাম জীবন বিধান। সময় হলো আবারও ছোট্ট একটি বিরতির, আশা করছি সঙ্গেই থাকবেন। প্রিয় দর্শক, আপনাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্ব। আমরা আজকে মুমিনের ঈদ আনন্দ ও রমজানের শিক্ষা নিয়ে আলোচনা শুনছিলাম মুহাদ্দিস মাহমুদুল হাসান হাফিজাহুল্লাহর কাছ থেকে। শেখ, আপনাকে আরও একবার স্বাগত জানিয়ে আমরা জানতে চাই যে আসলে আমরা তো নিজেদেরকে নিয়ে ব্যস্ত, এবং আমরা কিভাবে ঈদ মানে আয়োজন করব, কি কি খাবার খাবো, সেটা নিয়ে আমাদের রমজানের শেষ দশক থেকে আমাদের প্ল্যানিং প্রোগ্রাম শুরু হয়ে যায়। জানতে চাই যে রমজানের শেষে যখন শাওয়ালের চাঁদ উদিত হয়, তখনই তো আসলে কবরবাসীদের জন্য যেমনিভাবে আশঙ্কা বা জি 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 এই বিষয়ে যদি কিছু বলতেন। জি, অনেক ধন্যবাদ। আসলে আমরা পৃথিবীতে যারা বেঁচে আছি তারা তো রমজানকে কাটিয়ে এসেছি, ঈদের আনন্দ করছি, এবং ঈদ পরবর্তী বাকি জীবন আবার আগামী রমজান পর্যন্ত যে সময়টা আমরা পাবো, চেষ্টা করব মাহে রমজানের মৌলিক শিক্ষাগুলোকে আমরা ধরে রাখার, তাকওয়ার শিক্ষাটাকে ধরে রাখার চেষ্টা করব। কোরআনে কারিমের যে নেয়ামত আমরা পেয়েছি রমজানে, সেই নেয়ামতটাকে সারা বছরই প্র্যাকটিস করার চেষ্টা করব। কিছু নফল সিয়াম আমরা সারা বছরে পালন করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা, সেটারই আমরা বলবো ইনশাআল্লাহ। তো এখন প্রশ্ন হচ্ছে যে আপনি যেটা জানতে চাইলেন যে কবরবাসী যারা আছে, এটা ঠিক যে আসলে যারা কবরে ছিলেন মাহে রমজানের বরকতের কারণে আল্লাহ তাআলা তাদের কবরটাকে
প্রশান্ত রেখেছেন, আযাবকে বন্ধ রেখেছেন। কারণ আমরা জানি রমজান যখন আসে, হাদিসের মধ্যে এসেছে যা রমাদান ফুত্তিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় যখন রমজান আসে। অগুল্লিকাত আবওয়াবুন নার, আর জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া, অর্থাৎ জাহান্নামকে স্টপ করে দেওয়া হয়। ফলে কবরবাসীরা তারা একটা স্বাভাবিক স্থিতিশীল অবস্থার মধ্যে থাকেন। কিন্তু যখনই রমজান চলে যায়, তখন যাদের উপরে জাহান্নামের আযাব অবধারিত ছিল, আবশ্যক ছিল, তাদের সেই আযাবটা আবারও শুরু হয়ে যায়। এটি তাদের জন্য বড় কষ্টের। এই জন্য আমরা যারা পৃথিবীতে আছি, আমাদের করণীয় কি? জি, আসলে যারা কবরবাসী আছেন, যাদের উপরে কবরে আযাব চলছে, তারা কি করতে পারেন? তারা তো কিছু করতে পারেন না। কারণ যারা শাস্তির মুখোমুখি হয়ে গিয়েছেন, তারা হাজারো বললে, চিৎকার করলেও তো তাদের শাস্তি বন্ধ হবে না। কিন্তু আমরা যারা দুনিয়াতে আছি, আমরা যদি আসলে তাদের জন্য কোনো ওসিলা হয়ে যাই, তাদের জন্য কোনো সহযোগিতার হাত আমরা বের করে দিই, তাহলে সেটা তাদের জন্য কিন্তু একটা নেয়ামত হতে পারে। এই জন্যে আমাদের পিতা মাতা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, মারহুম যারা আমাদের আত্মীয় স্বজনের মধ্যে যারা কবরবাসী হয়ে গিয়েছেন, কবরে চলে গেছেন, তাদের কথা একটু নিবিড়ভাবে চিন্তা আমরা করা উচিত। যে আহারে, এখন তাদের মধ্যে কেউ যদি আযাবের যদি উপযুক্ত হয়ে থাকে, তাহলে আযাব তো শুরু হয়ে গেছে, তাহলে এই মানুষগুলোর কি কষ্ট আবার শুরু হচ্ছে। তো সেই জন্যে দুনিয়ায় আমরা যারা বেঁচে আছি, কবরবাসীদের জন্য আমাদের তাদের বেশি বেশি করে দোয়া করা উচিত, ইস্তেগফার করা উচিত। একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা মা কেউ বেঁচে নাই, তো হাল বাকিয়া মিন বিররিন আবাওয়াই, আমার পিতামাতা নাই, তারা কেউ, আমার উপরে কি কোনো কিছু আর বাকি আছে যে আমি তাদের জন্য কিছু করতে পারি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বালা, অবশ্যই তুমি করতে পারো। তার মানে পিতামাতা যারাই চলে গেছেন দুনিয়া থেকে, আপনজন, এরা মরে যাওয়ার পরে যারা পৃথিবীতে যারা জীবিত আছে, তাদের জন্য কিছু দায়িত্ব আছে, এটা হাদিস দ্বারা প্রমাণিত। নবীজি বলেন আছে। তখন সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে মেহেরবানি করে আমাকে বলুন কি করতে পারি আমি? নবীজি তখন 5টা কথা বললেন। এক, আসসালাতু আলাইহিমা, তাদের জন্য বেশি করে দোয়া করো, আল্লাহ তাদেরকে তুমি জান্নাত দাও, আল্লাহ তাদেরকে মাফ করো, ইত্যাদি ইত্যাদি, এভাবে করে তাদের জন্য দোয়া করা। 2 নম্বর, আল ইস্তিগফারু লাহুমা, তাদের জন্য ক্ষমা চাওয়া, আল্লাহ আমার বাবা মা কোনো ভুল করে থাকলে মাফ করে দেন, আমার বাবা মার যদি কোনো কবিরা গুনাহ থাকে মাফ করে দেন, সগীরা গুনাহ থাকে মাফ করে দেন, কোনো তো আমল যদি করতে ভুলে গিয়ে থাকে, ত্রুটি হয়ে থাকে, মাফ করে দেন। এভাবে করে তাদের জন্য বেশি বেশি করে তাদের জন্য ক্ষমা চাওয়া। প্রথমত দোয়া করা জান্নাতের জন্য, জান্নাত পাক আল্লাহ তাআলা জান্নাত তাদেরকে দিয়ে দেয়, সেই জন্য দোয়া। 2 নম্বর হলো গুনাহ খাতা মাফ চাওয়া। 3 নম্বরে হলো ইকরামু সাদিকিহিমা, তাদের পিতামাতা যারা পৃথিবীতে দুনিয়াতে, পিতামাতার আপনজনের, এদের বন্ধুবান্ধব যারা দুনিয়াতে বেঁচে আছেন, এদের সঙ্গে ভালো সদাচরণ করা, দেখলে সালাম কালাম করা, তাদেরকে বাড়িতে মেহমান হিসেবে ডেকে আনা, তাদের বাড়িতে যাওয়া, সুসম্পর্ক বজায় রাখা, ইকরামু সাদিকিহিমা। আর 4 নম্বরে হলো ওয়া ইনফাজু আহাদিহিমা, আর একটা গুরুত্বপূর্ণ, তারা যে পৃথিবীতে আপনার কোনো কিছু ওয়াদা করে গিয়েছেন, সেইটা পূর্ণ করে দেওয়া। অর্থাৎ মানুষেরা বেঁচে থাকতে বলে না যে আল্লাহ আমি এই জিনিসটা তোমার ঘরে দিব, অমুক জায়গায় দিব, একটা মানত করা বা একটা চিন্তা পরিকল্পনা করা, আল্লাহর সঙ্গে ওয়াদা করা। এই যে এরকম কিছু যদি সে দান করার ক্ষেত্রে যদি কোনো ওয়াদা করে থাকেন, তাহলে এইটা পুরা করে দেওয়া। অর্থাৎ বাবা আশা করেছিলেন যে ওই জমিনটা সে ওই মসজিদে দান করবেন, কিন্তু করে যেতে পারেন নাই। তাহলে বাবা যে ওয়াদা করে গিয়েছেন, বাবা যে আশা করে গিয়েছেন, এইটা পূর্ণ করা সুসন্তান হলে, যে বাবা যেটা বলেছেন ওইটা আমি দিয়ে দিই মসজিদে, তাহলে এই ইনফাজু আহাদিহিমা, তাদের ওয়াদা বা চুক্তিকৃত বিষয়টাকে পূর্ণ করে দেওয়া, এটা 4 নম্বর। 5 নম্বরে হলো ওয়াসিলাতুর রেহমিল্লাতি আল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা, আর আত্মীয় স্বজন, পিতামাতাদের রক্ত সম্পর্কের যত বাঁধনের মানুষ আছে পৃথিবীতে, রক্ত সম্পর্কে আত্মীয় স্বজন, তাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা। এই 5টা কাজ করে মানুষ মরে গেলেও করতে হয়। তো প্রিয় ভাইরা, যারা আমাদের আত্মীয় স্বজন কবরে চলে গেছে মাহে রমজানের পরে, তাদের জন্য আমরা বেশি বেশি করে সাদাকা জারিয়া করতে পারি, বেশি বেশি নেক আমল করতে পারি, তাদের জন্য নেক আমলগুলো ইসাল করে দিতে পারি। আল্লাহ আমি এই 10 টাকা, 100 টাকা, 500, 1000 টাকা দান করলাম, আল্লাহর সবটা আমার বাবাকে দিও। মসজিদে আপনি 1 বস্তা সিমেন্ট দিয়ে দেওয়া, আল্লাহ আমার মায়ের কবরে তুমি সবটা পৌঁছায় দিও। কোন একটা মসজিদে একটা ফ্যান কিনে দেওয়া, আল্লাহ আমার এই সবটা আমার দাদার কবরে দিয়ে দিও। এভাবে করে আমরা যে কোনো নেক আমল যখন করে একটা উসিলা হয়ে যাব, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই নেক আমলের উসিলায় তার কবর আযাবকে আল্লাহ তাআলা মাফ করে দেন, হালকা করে দেন। জি, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মেসেজ আপনি আমাদেরকে দিলেন। আমরা জানতে চাই যে আমাদের অনেক দর্শক শ্রোতাদের, এমন অনেক দর্শক আছেন যাদের বাবা গত বছর ছিলেন, এই বছর ঈদের এই আনন্দের সময় তিনি নেই, মা ছিলেন এই আনন্দের সময় তিনি নেই। এমন অনেক বাবা মা আছেন, যেমন আমরা যদি জুলাই গণ অভ্যুত্থানের কথা চিন্তা করি, যে গত রমজানের ঈদে যারা শহীদ হয়েছেন তারা ছিলেন, তাদের বাবা মা সন্তানদেরকে নিয়ে ঈদ করেছেন। এই ঈদে তো আর তারা নেই। তো এই যে আপন মানুষদেরকে মনে করে চোখের পানি যে বিসর্জন দিচ্ছেন আজকে অনেকে, যে গত বছর আনন্দের সময় আমরা কত কিছু করেছি,
সেই মানুষদের এই কষ্টটাকে সংবরণ করার ক্ষেত্রে আমাদের আসলে ধৈর্যের যে পরীক্ষা আমরা দিচ্ছি, সেই পরীক্ষায় যদি আমরা উত্তীর্ণ হতে পারি, যদি সবর করতে পারি, তাহলে আল্লাহর কাছে আমরা কি রিওয়ার্ড? অনেক অনেক রিওয়ার্ড পাবো। সুবহানাল্লাহ। বিহামদি। খুব সুন্দর একটা প্রসঙ্গ নিয়ে এসেছেন। আমাদের আত্মীয় স্বজনরা যারা বিগত বছর ছিল কিন্তু এই রমজানও পায়নি, এই ঈদ পায়নি, আহারে দুর্ভাগ্য। আমাদের যে কষ্টই হয় যে আমাদের 24-এর গণঅভ্যুত্থানে আমাদের যে প্রিয় মানুষগুলো, ছাত্র জনতা যারা জীবন দিয়েছে, নিশ্চয়ই আমরা মনে করি দুর্ভাগ্যটা একদিক থেকে ওইটা না, বরং তারা সৌভাগ্যবান মানুষই আমরা মনে করব। কারণ দেশের জন্য মান কুতিলা দুনা মালিহি ফাহুয়া শহীদ, মান কুতিলা দুনা ইরদিহি ফাহুয়া শহীদ। তো কাজেই এটা হাদিসের মধ্যে এসছে যে তার সম্পদ, যে তার জীবন, যে তার আত্মমর্যাদা, যে তার দেশ, যে তার মাটি জনপদকে রক্ষা করবার জন্য যারা জীবন দিবে তারা শহীদ হিসেবে আল্লাহর কাছে গণ্য হয়। তো সুতরাং আমরা মনে করি এই 24-এর গণঅভ্যুত্থানে যারা মারা গেছেন নিশ্চয়ই তারা শাহাদাতের দরজা তারা পাবেন, আল্লাহর কাছে তারা মর্যাদা পাবেন। কিন্তু তারা তো আসলে ঈদের দিনে আনন্দে তারা নেই। আমাদের এই প্রিয় মানুষগুলো আজকের দুনিয়া থেকে চলে গেছে। অবশ্যই আমরা তাদের জন্য শুধুমাত্র সবর আর চোখের পানি ফেললে হবে না, তাদের জন্য আমাদের করণীয় আছে। করণীয়টা হলো এই, যত ধরনের ভালো কাজ আছে, নেক কাজ আছে, তাদের জন্য আমরা করব। যত শহীদরা আছে আমরা মনে করি প্রত্যেক শহীদের জন্য একটা ভালো কাজের সূচনা করা যেতে পারে। যেমন শহীদ আবু সাঈদ, যার রক্তের উপরে, তার জীবন দেওয়ার উপরে এই গণঅভ্যুত্থান এসেছে, বুক চিতিয়ে দাঁড়িয়ে গেছেন। আল্লাহু আকবার। আমরা যেই ইতিহাস, মানে যেই ধরনের আত্মত্যাগের ইতিহাস আমরা ইতিহাসের মধ্যে শুনেছি, কিন্তু আমরা চোখে দেখলাম, আল্লাহ দেখালেন আমাদেরকে, এই প্রজন্মকে আল্লাহ দেখালেন যে একটা যুবক কিভাবে মানে নিজের বুকটাকে এভাবে খুলে দিতে পারে যে গুলি করো, আমার বুকের ভিতরে গুলি বিধুক, কিন্তু তার বিনিময়ে হলে দেশ মুক্তি পাক, এদেশের মানুষেরা মুক্তি পাক। এবং আল্লাহ তাই করলেন। এক আবু সাঈদ সাহস করে না দাঁড়ালে হয়তো বাংলাদেশ আজকে এভাবে ফ্যাসিজম থেকে মুক্ত হতো না। তো আবু সাঈদের মতো অনেকেই আছে যারা মানে কারো অবদান কম নয়, কারো অবদান। যেই ছেলেটিকে মেরে তারপরে পুলিশের গাড়ির উপর থেকে ফেলে দেওয়া হয়েছে, আমরা জানি আশুলিয়া, সাভারে আশুলিয়াতে, নির্মম, কতটা নির্মম, আহারে। এরপরে মানে সে এরকম কাঁপছিল, তারপরে আবার তার হাত ধরে টেনে হিস্ট্রে তাকে আবার রাস্তার মধ্যে থেকে এক সাইডে নিয়ে ফেলে রেখে দিয়েছে। এই যে নির্মমতা, এই নির্মমতা আসলে কি করে আমরা ব্যক্ত করব? তো আমরা মনে করি প্রত্যেক শহীদের জন্য বাংলাদেশে এমন কোনো কল্যাণমূলক একটা প্রতিষ্ঠান করা উচিত। কারণ আমি মাদ্রাসা করা উচিত, কারণ আমি হেফজখানা করা উচিত, কারণ আমি মসজিদ করা উচিত, কারণ আমি বিদ্যালয় করা উচিত, কারণ আমি বড় বড় ইউনিভার্সিটি করা উচিত, কারণ আমি মেডিকেল করা উচিত। মানে বাংলাদেশের এই 24-এর গণঅভ্যুত্থানের সকল শহীদদের নামে আমি মনে করি একটা ঐতিহাসিক প্রতিষ্ঠান হওয়া দরকার, যাতে করে হাজার হাজার বছর ধরে এই জাতি যেন মনে রাখে এই শহীদরা কিভাবে তারা আত্মত্যাগ করেছে। তো সেই জন্য আমরা তাদের জন্য এই কাজগুলো করতে পারি। আর আমরা সবর করে নিশ্চয়ই কোনো আপন হারিয়ে গেলে যারা আপনজন সবর করে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে একটা ঘর বানিয়ে দেন, এটা হাদিসের মধ্যে এসেছে। তো কাজেই আমরা তাদের জন্য সবর করব, দোয়া করব, আর তাদের জন্য নেক আমলের চেষ্টা করব। জাযাকাল্লাহ খাইর। উস্তাদ, আসবো আপনার কাছে আবার ইনশাআল্লাহ আরও একটু বিরতির পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন মুমিনের ঈদ আনন্দ ও রমজানের শিক্ষা নিয়ে বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান অনুষ্ঠানের এ পর্যায়ে নিচ্ছি আবারও বিরতি, সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, আপনাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। আজকে আমরা মুমিনের ঈদ আনন্দ নিয়ে আলোচনা করছিলাম। আলোচনা উপস্থাপন করছেন মুহাদ্দিস মাহমুদুল হাসান। উস্তাদ, আপনাকে আরও একবার স্বাগত। আমরা জানতে চাই যে আমাদের সন্তানেরা বাবার কাছে, মায়ের কাছে কত আবদার করে। আমরাও এক সময় বাবার কাছে, আপনারাও এক সময় বাবার কাছে, আপনার বাবা আলহামদুলিল্লাহ বেঁচে আছেন, আমারও বাবা আলহামদুলিল্লাহ বেঁচে আছেন, কত কিছু চাইতাম, এটা লাগবে ওটা লাগবে, আমরা ঠিকই চাইতাম। কিন্তু সেই বাবাদের ঈদ কেমন ছিল? আপনি আপনার বাবার ঈদটা কেমন কাটতো সেটা যদি আমাদের সঙ্গে শেয়ার করতেন। জি, অনেক ধন্যবাদ। আমার বাবার ঈদ আমরা ছোটবেলা থেকে যেটা দেখেছি, আমার খুব মনে পড়ে, আব্বাকে আমরা ঈদের দিন সকালবেলা পেতাম না খুব একটা বেশি, খুব ফজর পরেই উনি চলে যেতেন। ওনার নির্ধারিত একটা ঈদগাহ ছিল এবং উনি জুমার খতিব ছিলেন আমাদের বাড়ি থেকে বেশ কয়েক মাইল দূরে। তো আব্বা খুব ভোরে ভোরে গোসল করে সেই ঈদগাহে চলে যেতেন। আমরা সাধারণত ভাইরা, আমরা যারা ছিলাম, দাদারা, আমার দাদা ছিলেন, তো দাদার সঙ্গে আমরা যেতাম আমাদের বাড়ির কাছে ঈদগাহে নামাজ পড়তে। বাবা সেখানে যেতেন এবং ওখানে নামাজ পড়িয়ে এরপরে আব্বা আসতেন সারাদিন পরে একদম বিকেলবেলা। তো আব্বাকে আমরা জিজ্ঞেস করতাম যে আব্বা ব্যাপার কি, আপনি সারাদিন কোথায় ছিলেন, এত সময় এত নামাজ হয়ে গেছে সেই সকালে? আপনাদের আদুরে বকাগুলো তিনি খেতেন। হ্যাঁ, মানে সকালবেলা আপনি গেছেন, তো ঈদের নামাজ পড়তে কত সময় লাগে, আমরা তো সেই সকালে চলে আসছি, আপনি কোথায় ছিলেন? তো আব্বা বলতেন যে বাবা আমি তো ওই এলাকার ওই মহল্লার ইমাম, তো
তো আমি প্রায় 35 ঘরে খাইছি। তো আমি বলতাম, আব্বা 35 ঘরে কেমনে খাইলেন? কয় যে প্রত্যেক মানে মুসল্লিরাই তাদের আবদার ছিল তাদের হুজুরকে তারা খাওয়াবে, তো প্রতি বাড়িতে বাড়িতে আমাদের যেতে হয়, তো এই জন্য এই বাড়ি থেকে একটু এক মুঠ, ওই বাড়ি থেকে আরেক মুঠ, এরকম করে করে 35 ঘরে আমি গেছি। তো আব্বার ঈদের এই স্মৃতিটা আমার খুব মনে পড়ে। তো আমরা নিজেরা যখন বড় হতে থাকলাম তখনও দেখেছি যে আসলে গ্রামের মধ্যে ঈদের এই স্মৃতিটা কিন্তু খুব কাজ করে। মানুষের ঈদের দিনে দেখবেন যে সে শুধু নিজের ঘরে খায় না, শহরে আমরা দেখি কি ঈদের দিনে সবাই কোনো ব্যাঙের মতো ঘরের মধ্যে বসে থাকি, কিন্তু গ্রাম কিন্তু ওইটা না। গ্রাম হচ্ছে এই ঘরে চাচা ডাকে, ওই ঘরে চাচি ডাকে, ওই ঘরে খালা ডাকে, ফুফু ডাকে, সবাই সবার বাড়িতে বাড়িতে দৌড়দৌড়ি করে। ঈদের এই স্মৃতিটা আসলে আমাদের যে সম্প্রীতি এবং ভালোবাসা, ঈদ যেটা আনন্দ এবং সবার মধ্যে যে সে আনন্দটা যে কাজ করে, তার একটা প্রমাণ আমার কাছে মনে হয়। বাবাকে আমরা এই জিনিসটা দেখেছি। জাযাকাল্লাহ খাইর। আপনার ঈদের দিনটা কেমন কাটে? আমার ঈদের দিন ভালোই কাটে, তবে আমার ঈদের দিন ছোটবেলাতে ভালো কাটতো, এখন বেশি একটা আনন্দে কাটে না। ছোটবেলাতে ভালো এই জন্য কাটতো যে বাড়িতে থাকতাম, ভাই বোন সবাই একসঙ্গে আমরা ঈদগাহে যেতাম, আনন্দ করতাম। আমার মনে আছে আমরা বাদাম কিনতাম, তারপরে গজা আঙ্গুর এগুলো কিনতাম, এরপরে নানান রকমের খাদ্যদ্রব্য এগুলো ঈদগাহে উঠতো, এগুলো কেনার একটা আকর্ষণ ছিল। এরপরে একটু যখন বড় হই, দাখিলের পরে যখন আমি ইন্টারমিডিয়েট যখন পড়াশোনা করি, তখন থেকে আবার একটা নতুন একটা অধ্যায় শুরু হলো। সেটা হলো যে ঈদগাহে তখন একটা মানে বাধ্যতামূলকভাবে আমাকে কিছু না কিছু কথা বলতে হবে। আমি ছোটোবেলা থেকেই কথা বলার অভ্যাস আমার মধ্যে আছে। তখন ঈদগাহের ইমাম সাহেব আমাকে বলতেন যে তুমি কিন্তু আমার আগে আলোচনা করবা। তো আমি তখন দেখা যায় 10 মিনিট 15 মিনিট করে, প্রথম 5 মিনিট, তারপরে আস্তে আস্তে বাড়তে বাড়তে এমন একটা পর্যায়ে এসে গেল তখন হুজুর এক সময় বলতো যে আমি শুধু নামাজ পড়াবো, তুমি পুরো আলোচনাটা করে দাও। তো এরকম করে আমরা ওই ছোটোবেলাতে আলোচনা করতাম, এরপরে বাড়িতে চলে আসতাম। কিন্তু এখন আমার এই বয়সে আমার ঈদের আনন্দটা সম্পূর্ণ ব্যতিক্রম হয়ে গেছে। এখন ঢাকায় যেহেতু আসলে আমরা মসজিদের সঙ্গে সম্পৃক্ত, ফলে আমার বাচ্চা কাচ্চা, আমার পুরো পরিবার তারা থাকে দেশে, আমার বাবার সঙ্গে, আমার বাবা মায়ের সঙ্গে, আর আমি ঈদের দিন সম্পূর্ণ একা। কেউ নাই আমাকে খেজুর দেওয়ার মতো, কেউ নাই, নিজে নিজে খেজুর খেয়ে তারপর ঈদগাহে যেতে হয়। আপনার জন্য কি রান্না বান্না করে যায় ভাবি কিছু রেখে যায়, সেটা আমি খাই, কিন্তু ঈদের দিনে তো আসলে খুব একটা খাওয়া হয় না। ঈদের দিন সকালবেলা ফজর নামাজ পড়ার পর একটু হালকা হয়তো খেজুর খেয়ে তারপর ঈদগাহে চলে যেতে হয়। তো ঈদের দিনে নামাজ পড়ার শেষে আমি কখনোই আর শহরে থাকি না, সঙ্গে সঙ্গে ঈদের নামাজ শেষ একদম ডিরেক্ট বাড়ি, কোনো কথা নাই, একদম বাবা মার সঙ্গে গিয়ে আমি চেষ্টা করি দিনের অন্তত শেষ প্রহরটা হলেও অন্তত বলতে যেন পারি যে ঈদের দিন বাবা মার সঙ্গে ছিলাম। আমি তাদের কাছে চলে যাই এবং সবাই ঈদের দিন আমরা আনন্দ করি। তো মূলত ঈদের দিনে খুব দৌড়ঝাঁপ থাকে। আপনিও খতিব, যারা আমরা খতিব আছি, আসলে আমাদের ঈদের আনন্দটা অনেকটা ভাগ হয়ে যায়। কিছুটা মসজিদে থাকে, কিছুটা হয়তো আবার রাস্তায় থাকে, আর কিছুটা থাকে গিয়ে বাড়িতে। তো এই হলো আমাদের ঈদের স্মৃতি। জাযাকাল্লাহ খাইর। আল্লাহ তাআলা আপনার আব্বা আম্মাকে সুস্থ রাখুন, নেক হায়াত দান করুন, আমিন। আমরা জানতে চাই, আপনি যদিও একটু টাচ করেছেন বিষয়টি, যে আপনি যেমনটি বললেন যে গ্রামে গঞ্জে আমরা সবাই মানে ঈদের নামাজ পড়ে এসে আত্মীয় স্বজনের বাড়িতে যাই, চাচা চাচি ডাকে এই দিক দিয়ে, ফুফু ডাকে আরেক দিক দিয়ে, এইরকম করে আমাদের ঈদগুলো আগে কাটতো। এখন যেটা দেখা যায়, ঈদের নামাজ শেষ, বাবা তার রুমে মোবাইল টিপছে, সন্তান তার রুমে মোবাইল টিপছে, মানে যার যার ঘরে সবাই বাস মোবাইল নিয়ে এইরকম করে বসে আছে। এই আনন্দ আর ওই আনন্দের মধ্যে আসলে পার্থক্য কি? যদিও আমরা সোশ্যাল মিডিয়াতে খুব অ্যাক্টিভ না, আসলে মূলত আমরা এটাকে সোশ্যাল মিডিয়া বলি, কিন্তু আমাদেরকে আনসোশ্যাল করে দিয়েছে। মানে সোশ্যাল মিডিয়াটা আলটিমেটলি আমাদেরকে আনসোশ্যাল করে ফেলেছে। কারণ হলো এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষ নিজেকে নিজের মধ্যে রাখে। অর্থাৎ এই যে মোনাজাত ধরছে, বালিশ হেলান দিয়ে মোনাজাত ধরে আছে, মানে মোবাইল আর কি, মোনাজাত তো না মোবাইল। তো এই যে ধরে আছে মাশাআল্লাহ, আর রাখারাখি নেই, মা ডাকছে যায় না, বাবা ডাকছে যায় না, মোবাইলের দিকে তাকিয়ে আছে, ওখানে সবাইকে সেলিব্রেশন করতেছে, ঈদ মুবারক, লাইক মারতেছে, কমেন্ট করতেছে, ইত্যাদি রিপ্লাই দিতেছে। তো এটা নিয়েই আমরা ব্যস্ত আছি, কে কি খাবার, কে কোন পোশাক পরে ঈদগাহে গেছে, ছবি টবি আপলোড করতেছে। মূলত ব্যাপারটা এর মধ্যে না, মূলত আনন্দটা সবার সঙ্গে একটা হই হুল্লোড় করা, সবার সঙ্গে কথাবার্তা বলা, কে কোথায় ছিল রমজান, কে কিভাবে কাটাইছে, আজকে কে কোথায় নামাজ পড়ছে, কোন হুজুর কিভাবে কি বলছে, নামাজ কোন জায়গায় কয়টায় ছিল, তাই না? এই যে একটা আনন্দ, মানে রিয়েলাইজেশন করা, এইটার ভিতরে প্রকৃত আনন্দ রয়েছে, সেটা ওই মোবাইলের মধ্যে চলে গেলে শুধু নিজেকে নিয়েই থাকা হয়। অন্যের সঙ্গে যে আনন্দ ভাগাভাগি করা, কথা শেয়ারিংটা থাকে না। এই জন্য আমরা মনে করি সোশ্যাল মিডিয়ার মধ্যেই শুধু আমরা মাত্র ঈদের আনন্দকে নিয়ে থাকবো না, আমরা বাবা মার কাছে থাকবো, কি হচ্ছে, রান্নাবান্না হচ্ছে, একটু দৌড়ালেন, একটু খেয়ে দেখলেন, তাই না? এই যে একটা ঘরের মধ্যে একটা আনন্দ, গ্রানে মৌ গন্ধে একেবারে, মানে পোলাওর ঘ্রাণের চোটে নাক একবারে হয়ে যাচ্ছে, তাই না? এই যে একটা আনন্দ, এইটা উপভোগ করা। কারণ আপনি আছেন আপনার রুমের মধ্যে কিসের পোলাওর ঘ্রাণ, আপনি আছেন মোবাইলের ঘ্রাণ নিয়ে।
তো আসলে আমাদেরকে অসামাজিক করে ফেলে এটা না করে আমরা ঈদের আনন্দকে উপভোগ করা। জি, জাযাকাল্লাহ খাইর। আমরা অনুষ্ঠান শেষ করব, একদম 1 মিনিট সময় আছে। আপনার কাছে জানতে চাই, এই ঈদ আসার আগে আমাদের অনেক বাবারা, অনেক মায়েরা তাদের মেয়েদেরকে বিয়ে দিয়েছেন। এখন সেই মেয়ে আজকে প্রথমবারের মতো তার স্বামীর সাথে ঈদ করছে, তার শ্বশুর বাড়িতে ঈদ করছে। বাবা মায়ের অনেক কষ্ট যে মেয়েটা এত বছর আমাদের সাথে ছিল, এই প্রথম এইবারের মতো ঘরটা শূন্য লাগছে। সেই বাবা মায়েরাও কিন্তু একান্তে কাঁদে, ফোনে যতই কথা বলুক একান্তে একটা কষ্ট অনুভূত হয়। সেই বাবা মায়ের জন্য আপনার কি বলার আছে? না, বাবা মায়ের কষ্ট তো আমরা এখনো আসলে ব্যক্তিগতভাবে অনুভব করতে পারিনি, আমাদের বাচ্চা কাচ্চা এখনো সেই সিচুয়েশন আসে নাই, ফলে আমরা বুঝতেছি না। তবে কষ্টটা যে হয় এটা কিন্তু বোঝা যায়। বাবা মা যে সত্যিকারই আপন সন্তান ছেলে মেয়েকে, যেমন যে বাবার সন্তানটা মাত্র কানাডা গিয়েছে, গত ঈদে ছিল, এবারে নাই, বাবা কিন্তু নিশ্চিত কাঁদবে। যেই সন্তানটি তার লন্ডনে গিয়েছে পড়াশোনা করতে, সেই বাবা মা অবশ্যই ঈদের দিন কাঁদবে, কোনো সন্দেহ নেই। যেই কন্যাটা শ্বশুরবাড়ি চলে গেছে, আজকে ঘরটা ফাঁকা হয়ে গেছে, নিশ্চয়ই বাবা মার আনন্দ লাগে না, কষ্ট অনুভূত হয়। তবে এই কষ্টটা আনন্দের কষ্ট। সেই জন্য বাবা মাকে আমরা ধন্যবাদ দিব এবং দোয়া মনে স্মরণ করিয়ে দিতে চাই, আপনারা বাবা মা সন্তান যে যেখানেই থাকুক না কেন সবসময় দোয়ার মধ্যে রাখতে হবে, যাতে করে আল্লাহ তাদেরকে নিরাপদে রাখে। জাযাকাল্লাহ খাইর। উস্তাদ, কষ্ট করে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। অনেক শুকরিয়া। প্রিয় দর্শক, এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি এবং শেষ করছি আজকের আয়োজন। আল্লাহ তাআলা আমাদের সকলের নেক কাজগুলো কবুল করুন এবং সবাইকে সুখী করুন, প্রত্যেকের মনের কষ্টগুলো আল্লাহ তাআলা দূর করে দিন, আমিন। আজ এই পর্যন্তই, দেখা হবে ইনশাআল্লাহ আবারও। আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।